হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের ইনভেস্টিং পার্সোনাল একটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, মার্কেট যদি আমরা ট্রেন্ড দেখার চেষ্টা করি, মার্কেটের আউটলুক জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের বড় টাইম ফ্রেম যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু এখানে একটা মজার ব্যাপার কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, দেখুন, যখনই মান্থলি টাইম ফ্রেমে আমরা এখন রয়েছি, যখনই দেখুন মান্থলি টাইম ফ্রেমে একটা গ্রিন সিগন্যাল তৈরি হচ্ছে বা রেড সিগন্যাল তৈরি হচ্ছে, দেখুন ওটা কিন্তু কন্টিনিউ করতে আছে। দেখুন, রেড সিগন্যাল এবং লো ক্রস করেছে, দেখুন টোটাল রেড সিগন্যাল। গ্রিন সিগন্যাল হাই ক্রস করছে, দেখুন টোটাল গ্রিন সিগন্যাল। ওকে, দেখুন এখান থেকে দেখুন গ্রিন সিগন্যাল আগের ক্যান্ডেলের হাই, মান্থলি ক্যান্ডেল হাই ক্রস করেছে, দেখুন টোটাল গ্রিন সিগন্যাল। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক্সট্রাঅর্ডিনারি রয়েছে। দেখুন এখানে মার্কেট হচ্ছে কন্টিনিউশন পিরিয়ড, এটা আমরা নেগলিজিবল দিলাম। তারপর দেখুন লো ক্রস করছে, নেগেটিভিটি। হাই ক্রস করছে, দেখুন আপ ট্রেন্ড। ওকে, এটা হলো কনসলিডেশন পিরিয়ড। ওকে, এবং যদি আমরা পিছনের দিকে দেখার চেষ্টা করি, তাহলে দেখুন টোটাল করোনার পর থেকে আপনার যদি আমরা দেখি, দেখুন গ্রিন সিগন্যাল হাই ক্রস করছে, টোটাল দেখুন আপ সাইড মেন্টালিটি। ওকে, তো এই হলো ব্যাপার। দেখুন আগেও কিন্তু একই রকম ব্যাপার। ওকে, তো এখন আমরা যে যে কন্ডিশনে এসে পৌঁছেছি, এটা আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস ক্যান্ডেল কি রয়েছে। প্রিভিয়াস ক্যান্ডেল কি রয়েছে? প্রিভিয়াস ক্যান্ডেল রয়েছে কিন্তু রেড ক্যান্ডেল। ওকে, তো আমাদের মেন্টালিটি কিন্তু রাখতে হবে যে মার্কেটের মোমেন্টাম কিন্তু আসতে নাও পারে। আমরা যদি ট্রেডটা নেই, সেটা কিন্তু আমাদের এগেনস্ট মার্কেট হচ্ছে। কি বললাম? মার্কেটের কিন্তু আমরা এগেনস্ট আছি। ওকে, মার্কেটের এগেনস্টে আমরা কিন্তু রয়েছি। যদি আমরা ট্রেড করি, বাই সিগন্যাল ট্রেড নেই, তাহলে কিন্তু আমরা ওটা মার্কেটের এগেনস্ট কিন্তু আমরা ট্রেডটা নিচ্ছি। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো মার্কেটের বিপরীতে আমরা রয়েছি। তো যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখার চেষ্টা করি, দেখুন কন্টিনিউ তার লো কিন্তু ক্রস করে যাচ্ছে। দেখুন মান্থলি উইকলি টাইম ফ্রেমে দেখুন লো ক্রস করছে, দেখুন লো ক্রস, লো ক্রস, লো ক্রস, লো ক্রস, লো ক্রস, দেখুন টোটাল কিন্তু ডাউন সাইড মেন্টালিটি এবং লো কিন্তু ক্রস করে যাচ্ছে। যখনই আপনি দেখবেন মান্থলি বা উইকলি টাইম ফ্রেম ভালো কাজ করে, মান্থলি টাইম ফ্রেম যদি আপনার কোনো ক্যান্ডেলের লো যদি ক্রস করে যায়, আমি আগেও বলেছিলাম, লো যদি ক্রস করে, তাহলে হচ্ছে মেন্টালিটি হচ্ছে নেগেটিভ। আমাদের কিন্তু বাই ট্রেড নেওয়া যাবে না। ইন্ডেক্সের কথা বলছি আমি, যদি আপনি অপশনে ট্রেড করে থাকেন। ওকে, তো এই হলো মার্কেট আউটলুক এবং সেন্টিমেন্ট যেটা রয়েছে, এখন কিন্তু উইক রয়েছে। যদি আমরা ট্রেড নিই, তাহলে কিন্তু আমাদের মার্কেটের এগেনস্ট গিয়ে কিন্তু ট্রেডটা নিতে হবে এবং এসএল মেনটেন্স কিন্তু ভয়ানকভাবে করতে হবে। ওকে, তো টেলিগ্রাম চ্যানেল যোগ করলাম, সেখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করে থাকি। মান্থলি টাইম ফ্রেমে আমরা রয়েছি। দেখুন মার্কেট কিন্তু একটা এখন কনসলিডেশন ফেজে, মানে আপ ট্রেন্ডের পরে কিন্তু একটা পজ নিয়েছে এবং কিন্তু ট্রেন্ড কিন্তু ডাউন সাইড এবং ডবল টপ কিন্তু প্যাটার্ন করছে। ওকে, এবং যারা ট্রেড করেন, আমরা যারা ট্রেড করি মার্কেটে, আমরা যদি অল টাইম ট্রেড করতে থাকি, আমরা যদি সারা বছর যদি আমরা ট্রেড করতে থাকি, তাহলে কিন্তু আপনাকে বলি একটা ব্যাপার, মার্কেটের একটা ফেজ থাকে। মানে আপনার 12 মাসের মধ্যে কিন্তু 12টা মাস কিন্তু আমাদের মানে পজিটিভ মেন্টালিটি নিয়ে কিন্তু হাঁটলে হবে না। যদি আপনি এখন ট্রেডটা নেন, তাহলে মার্কেটের আপনি এগেন্স্ট যাচ্ছেন। আর যদি আপনি মার্কেটের গ্রিন সিগন্যাল হওয়ার পরে ট্রেডটা নিতেন, তাহলে কিন্তু আপনি মার্কেটের সাপোর্টটা পেতেন। ওকে, তো এখন হচ্ছে কি, মার্কেটে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। যদি আমরা মানে এন্ট্রি নেই কোনো একটা ইন্ডেক্সে বা স্টকে, তাহলে কিন্তু আমাদের মার্কেটের এগেন্স্ট যেতে হবে। কারণ মার্কেট কিন্তু আমাদের এখন এগেন্স্ট রয়েছে, মার্কেট কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু দিয়ে রয়েছে। ওকে, তো বছরের সব সময় কিন্তু ট্রেড করলে হবে না, কোন কোন সময় কিন্তু একটু ওয়েটও করতে হয়। কারণ আমরা জানি যে মার্কেট কিন্তু সবসময় গ্রিন থাকতে পারে না, বা সবসময় রেড থাকতে পারে না। তার একটা টাইম ফ্রেম থাকে, ওই টাইমের মধ্যে কিন্তু মার্কেট গ্রিন থাকে বা রেড থাকে। আমরা যদি গ্রিন সিগন্যালের পরে ট্রেডটা নিই, তাহলে কিন্তু আমরা মার্কেটের সাপোর্ট কিন্তু অনেকটা পেয়ে যাই এবং সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে ট্রেডটা সাকসেসফুল হওয়ার চান্সটা কিন্তু আমাদের, পসিবিলিটিসটা কিন্তু অনেকটা বেশি থাকে। ওকে, তো এটাই হলো বলার, মার্কেট আউটলুক কিন্তু নেগেটিভ রয়েছে। যদি ট্রেড নিতে হয়, তাহলে কিন্তু এসএল ভয়ানকভাবে মেনটেন্সটা করুন, কারণ মার্কেট কিন্তু রেড ক্যান্ডেল দিয়ে রয়েছে। এবং আরেকটা ব্যাপার বলি, মার্কেট যদি আপনাকে নেগেটিভিটি, দেখুন এখানে প্রত্যেকটা ক্যান্ডেল দেখুন পিওর সিগন্যাল দিচ্ছে। দেখুন যখনই গ্রিন তো মানে টোটাল গ্রিন, এবং যখনই রেড কিন্তু দেখুন টোটাল রেড। কোনো সময় কিন্তু এইভাবে ডোজি ক্যান্ডেল কিন্তু আমরা খুব কম দেখতে পাবো। দেখুন এখানে একবার ধরেছি ডোজি, এখানে একটা দুটো, দেখুন ডোজি ক্যান্ডেল দেখুন খুবই কম, তিনটে, দেখুন চারটে, এখানে দেখুন পাঁচটে। মানে কত, 21 সাল থেকে আমরা এই 5-6টা স্যাম্পল পাবো যে ডোজি ক্যান্ডেল। ওকে, তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে আসার চেষ্টা করে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে আসার চেষ্টা করে বা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে, ওটা কিন্তু ওর ছাপটা কিন্তু আপনার ডেইলি টাইম ফ্রেমে কিন্তু পড়বে। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে আসে, তাহলে কিন্তু ওকে মাসের শেষে কিন্তু আপনাকে ডাউন ট্রেন্ডেই রাখবে এবং নেগেটিভে কিন্তু মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে। কিন্তু ওর মাঝখানে এমন এমন গ্রিন সিগন্যালগুলো দেবে আপনাকে আমাকে এন্ট্রি নেওয়ার জন্য, বা আমাদেরকে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু গ্রিন ক্যান্ডেলগুলো করে। ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, যদি আপনি ইন্ডেক্সে ট্রেড করে থাকেন, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই মানে খুবই কাজে আসবে আপনাদের। যদি আপনি পজিশনাল ইন্ডেক্সে ট্রেড করেন, তাহলে দেখবেন যে একটা ব্যাপার, যদি মার্কেটের ট্রেন্ড নেগেটিভ থাকে, তাহলে কিন্তু ও ইন্ডেক্স কিন্তু নেগেটিভে যাবে। কিন্তু ওর মাঝখানে আমাদের কি করবে, মাঝখানে কিন্তু দেখবেন ভালো ভালো গ্রিন ক্যান্ডেলগুলো স্থাপন করবে, এবং গ্রিন ক্যান্ডেলগুলো স্থাপন করে কি করবে, আমাদেরকে এন্ট্রি করাবে
এবং পরের দিন কিন্তু আমাদের এসএলটাকে হিট করাবে। ওকে, তো স্টকের ক্ষেত্রে সেই একই ব্যাপার। ট্রেড নেওয়ার জন্য কিন্তু বড়ার টাইম ফ্রেমটা দেখার চেষ্টা করুন মার্কেট, কারণ প্রিভিয়াস ট্রেন্ড যেটা থাকে ওইটাকে মার্কেট ফলো রাখার চেষ্টা করে। কারণ দেখুন মার্কেটের দেখুন ট্রেন্ড কিন্তু নেগেটিভ রয়েছে, তো হতে পারে দেখুন মার্কেট এই মাসেও কিন্তু নেগেটিভ ভাবে ক্যান্ডেল শেষ হবে, ক্লোজিং হবে, কিন্তু ওর মাঝখানে কিন্তু আপনাকে এন্ট্রি করাবে, গ্রিন সিগন্যাল দিয়ে কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আপনাকে এন্ট্রি করাবে এবং পরের দিন কিন্তু আপনাকে এসএলটা হিট করাবে। ওকে, তো এইগুলো মার্কেটের স্ট্রাকচার, মার্কেট কিন্তু এইভাবে কাজ করে। বড় টাইম ফ্রেম দেখে কাজ করুন, দেখবেন আমাদের সাকসেস রেশিওটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। ওকে, তো এইগুলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু প্লিজ একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।